আমেরিকা কেন একটা যুদ্ধ চাচ্ছে? একটা যুদ্ধ আমেরিকার জন্য খুবই প্রয়োজন। এর কারণ হচ্ছে কৌশলগতভাবে আমেরিকার ইমেজের ব্যাপক সংকট দেখা দিয়েছে। আমেরিকা এটা মনে করে ইমেজকে পুনরুদ্ধার করা, আবারও আগের মতো আধিপত্য বিস্তার। এখন চাইলেই কোনো রাষ্ট্র আমেরিকাকে ঘাঁটি তৈরি করতে দেয় না। এই কারণে আমেরিকার একটা যুদ্ধ প্রয়োজন। 2003 সালে আমেরিকা পূর্ণ শক্তি নিয়ে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করে। এরপর আমেরিকা আর কোনো যুদ্ধ করেনি পূর্ণ শক্তি নিয়ে। সিরিয়ার বিরুদ্ধে, লিবিয়ার বিরুদ্ধে আমেরিকা কৌশলগতভাবে যুদ্ধ করলেও এখানে আমেরিকা আইএসকে দাঁড় করিয়ে দেয়, যার ফলে এই যুদ্ধগুলো আন্তর্জাতিক বা কিংবা বহির্বিশ্বে আমেরিকা তেমন কোনো ইমেজ তৈরি করতে পারেনি। প্রিয় ভাইরা, এরপর আমেরিকা বিভিন্ন রাষ্ট্রকে যুদ্ধের হুমকি দেয়। যেমন বর্তমানে আমেরিকা ভেনেজুয়েলাকে ঘিরে রেখেছে, যে কয়েকটি কৌশলগত কারণে আমেরিকার এই মুহূর্তে একটা যুদ্ধ করতে হবে। তার অন্যতম কারণ হচ্ছে সারা বিশ্বে আমেরিকার ইমেজের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। কোনো রাষ্ট্রই আমেরিকাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না। আমেরিকার কথাই শেষ কথা, এই কথাটা এখন আর কোনো রাষ্ট্র মানতে চায় না। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সামরিক চুক্তি আমেরিকার মাথা ব্যথাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কারণ ধীরে ধীরে আরব রাষ্ট্রগুলো যদি পাকিস্তান সৌদি সামরিক জোটে যুক্ত হয়, তাহলে আমেরিকার জন্য শক্তির যে পরীক্ষা সেটা অসম্ভব হয়ে দেখা দিবে। দুর্বল শক্তিহীন আফগানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রায় $2.6 ট্রিলিয়ন হারিয়েছে আমেরিকা। হারিয়েছে কয়েক হাজার সৈন্য পঙ্গুত্ব বরণ করেছে। সব মিলিয়ে বিশ্লেষকরা এটা মনে করে আমেরিকা একটা যুদ্ধ চায়। দেখেন না, বর্তমানে ভেনেজুয়েলাকে আমেরিকা ঘিরে রেখেছে। আমেরিকার মাথা ব্যথার কারণ বর্তমানে চারটি। প্রথমত হচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে ইরান নতুন এক আধিপত্য তৈরি করতেছে, যার ফলে মধ্যপ্রাচ্যে যে মার্কিন সামরিক ঘাঁটি সেটা এখন প্রশ্নের মুখে দেখা দিয়েছে। এখান থেকে তাদেরকে বিতাড়িত হতেই হবে। দ্বিতীয় মাথা ব্যথার কারণ হচ্ছে ভেনেজুয়েলা। আমেরিকা কোনো রাষ্ট্রকে নিষেধাজ্ঞা কিংবা স্যাংশন দিলেও ভেনেজুয়েলা তার জ্বালানি তেল সেটা বিক্রি করে কিংবা ওই রাষ্ট্রের কাছে। আমেরিকার তৃতীয় মাথা ব্যথার কারণ রাশিয়া, চতুর্থ মাথা ব্যথার কারণ চায়না। এখন রাশিয়া, চায়না, এরপর ভেনেজুয়েলা, ব্রাজিল, ইরান, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, কুয়েত, এই রাষ্ট্রগুলো ধীরে ধীরে একটা সমীকরণের দিকে দাঁড়িয়ে যাচ্ছে। দেখেন, বর্তমান বিশ্বে বেশ কিছু রাষ্ট্র 2025 সালের মধ্যে বেশ কিছু রাষ্ট্র নিরাপত্তা চুক্তি করেছে। ধারণা করা হচ্ছে 2026 সালের মধ্যে আরও প্রায় অন্তত 15টি রাষ্ট্র নিরাপত্তা চুক্তির আদলে আসবে। এর ফলে সারা বিশ্বে আমেরিকার যে দাপট, ডলারের দাপট, আমেরিকার অস্ত্রের দাপট, সামরিক কারখানা, সামরিক যে স্থাপনা, বিভিন্ন রাষ্ট্রের সামরিক যে হিসাবটা তৈরি করা, যে পলিটিক্সে আমেরিকার সবচেয়ে বড় বাধা। এই কারণেই বিশ্লেষকদের ধারণা আমেরিকা একটা যুদ্ধ চায়। সম্প্রতি জার্মান ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান তারা দাবি করেছে যে আমেরিকা এই মুহূর্তে যুদ্ধের জন্য মরিয়া, সেটা ছোট পরিসরে হোক কিংবা বড় পরিসরে হোক। আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধের একেবারে দ্বার প্রান্তে গিয়ে, কারণ আফগানের বিরুদ্ধে, ইরাকের বিরুদ্ধে, সিরিয়ার বিরুদ্ধে কিংবা ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে একটা যুদ্ধ আমেরিকা বিজয় অর্জন করতে পারেনি তার কৌশলগত ভুলের কারণে। আমেরিকার অবস্থা হচ্ছে একটা কাঁটার মতো, না যায় ভিতরে না বাইরে আসে। কাঁটাটা এমন জায়গায় আটকে আছে। প্রিয় ভাইরা, এই কারণেই আমেরিকা একটা যুদ্ধ চায়, হারানো ইমেজ পুনরুদ্ধার করা। সম্প্রতি আমেরিকার উচ্চপদস্থ নৌ কমান্ডার মাইক হেনরি তিনি একটি বক্তব্য দিয়েছেন তার টুইটার অ্যাকাউন্টে, ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে। সেখানে তিনি বলেন, কৌশলগত কারণে আমেরিকা যে পথ বেছে নিচ্ছে এটা এখন আর চলে না। আমেরিকাকে পথ পরিবর্তন করতে হবে, তার সময়ের ব্যাপক পরিবর্তন আনতে হবে। যদি আমেরিকা কৌশল পরিবর্তন করে, সময়ের পরিবর্তন করে এবং নীতির পরিবর্তন করে, নীতি মানে যুদ্ধনীতি, তাহলে সারা বিশ্বের বহু রাষ্ট্রের সাথে আমেরিকার সুসম্পর্ক গড়ে উঠবে। কোনো রাষ্ট্রই আমেরিকার সাথে এখন আর চুক্তি করতে চায় না। যেমন বাংলাদেশের বিপক্ষে প্রায় 3টা চুক্তির জন্য আমেরিকা 20 বছর অপেক্ষা করেছে, কিন্তু বাংলাদেশের কোনো গভর্নমেন্ট ওই চুক্তিগুলো করতে রাজি না। এর মধ্যে হচ্ছে ইন্দো প্যাসিফিক চুক্তি। আপনারা হয়তো নামটা শুনেছেন, ইন্দো প্যাসিফিক চুক্তি। 20টা বছর আমেরিকা অপেক্ষা করেছে।
আবার কিছু কিছু অনেকে একটু আগ বাড়িয়ে বলে সেন্ট মার্টিন দখল। এই বিষয়ে কোনো তথ্য আমাদের জানা নেই। অনেকে বলে এখানে সামরিক ঘাঁটি নির্মাণের কোনো সুযোগ নেই, এটা নেই ওটা নেই। আমেরিকার জন্য সবই সম্ভব। দিয়াগো গার্সিয়াকে যদি আমেরিকার সামরিক ঘাঁটি তৈরি করতে পারে, তাহলে সেন্ট মার্টিনকেও সম্ভব। আমেরিকা একটা কৌশলগত শক্তি চায়, রাশিয়া এবং চায়নার মাঝখানে একটা কৌশলগত শক্তি চায়, যে শক্তি তৈরি করে দেবে আমেরিকার মিত্র রাষ্ট্র। কিন্তু নতুন করে কোনো রাষ্ট্রই তো আমেরিকাকে মিত্র মানতে রাজি নয়। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আমেরিকা এটা জানে যে তাদেরকে চায়নার বিরুদ্ধে বড় যুদ্ধ করতে হবে। এ কারণে আফগানের বাগরাম বিমান ঘাঁটি আমেরিকা সদে পদে কৌশলে নিতে চায়। বাগরাম থেকে মাত্র 35 কিলোমিটার দূরে চায়নার পরমাণু ঘাঁটি, যেখানে পারমাণবিক মিসাইল তৈরি হয়। এখানে যদি আমেরিকা একটা মিসাইল নিক্ষেপ করতে পারে, কিংবা রকেট আর্টিলারির মাধ্যমে যদি এখানে বড় ধরনের হামলা করতে পারে, দেখেন সাধারণ মিসাইলকে প্রতিহত করা সম্ভব, কিন্তু রকেট আর্টিলারিকে প্রতিহত করা একেবারে অসম্ভব। বর্তমান ম্যাক্সিমাম যে রকেট আর্টিলারি মিসাইলের যে রেঞ্জ, সেটা 100 থেকে 300 কিলোমিটার, অর্থাৎ 300 কিলোমিটার দূর পর্যন্ত রকেট আর্টিলারির মিসাইলগুলো বৃষ্টির মতো যেতে পারে। আমেরিকা এটা খুব ভালো করে জানে। বাগরাম বিমান ঘাঁটি যদি আমেরিকা দখল করতে পারে, বাগরাম বিমান ঘাঁটিতেই আমেরিকা 100 থেকে 150 কিলোমিটার রেঞ্জের রকেট আর্টিলারি বসাবে, কমপক্ষে 5000 মিসাইল যাতে নিক্ষেপ করা যায়। আমেরিকা পুরো বিশ্বকে একটা ভয় দেখাতে চায়। ইতিমধ্যে মিডিয়াগুলো কিন্তু প্রস্তুত। ভেনেজুয়েলাকে ঘিরে রেখেছে আমেরিকা, আমেরিকা মিডিয়াকে কিন্তু প্রস্তুত রেখেছে যে আমেরিকার শক্তি দেখাতে কত ভয়ঙ্কর হতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আছে একটা নোবেলের আশায়। পেন্টাগন কিন্তু যুদ্ধের জন্য একেবারে প্রস্তুত, ডোনাল্ড ট্রাম্প হতে দিচ্ছে না। ট্রাম্প কিন্তু বর্তমান সময় ক্ষমতায় এসে তিনি কিন্তু একেবারে যুদ্ধের বিপরীত অবস্থা নিয়েছেন। এর আগে ক্ষমতায় এসেছেন, কিন্তু ট্রাম্পের নাম গন্ধ একেবারে ধুয়ে মুছে গেছে। এখন ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়ে দিয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রায় বন্ধের পথে। ট্রাম্প তো রীতিমতো দুইটা যুদ্ধ বন্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন। তিনি একটা নোবেল তিনি পাবেন। ডোনাল্ড ট্রাম্প এবং তার যে সাঙ্গপাঙ্গ যারা আছে, তারা এখন এটা চায় যে ট্রাম্প যাতে নোবেল পুরস্কার পায়। কিন্তু আমেরিকার পেন্টাগন চাচ্ছে একটা যুদ্ধ। দেখেন আমেরিকার দুটা প্রশাসন, একটা হচ্ছে হোয়াইট হাউস কর্তৃক প্রশাসন, অপরটা হচ্ছে পেন্টাগন কর্তৃক প্রশাসন। ট্রাম্প অপকে আছে এই বছরের নোবেল প্রাইজ কাকে ঘোষণা করা হবে। তবে যদি তাকে ঘোষণা করা হয় কিংবা না হয়, দেখবেন ভেনেজুয়েলা এবং ইরান দুইটার একটা তছনছ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা করবেই, এটা কেউ ঠেকাতে পারবে না। আমেরিকা যুদ্ধ চায়, মারাত্মক যুদ্ধ চায়। পুরো বিশ্বে আমেরিকা তার আধিপত্য ফিরিয়ে আনার জন্য সব ধরনের চেষ্টা চালাবে।